নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে আবার আপনাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। কিন্তু আজকে কিন্তু একটা দারুণ অভিনব ব্যাপার নিয়ে এসেছি। মায়েদের টানে মাকে নিয়ে চলে এসেছি কৃষ্ণনগরের মাদার্স হাটে। আসুন আমরা এই মাদার্স হাটে মায়েদের সঙ্গে এনজয় করি। তো যেমনটা বাবার মুখে আপনারা শুনলেন, এটা কৃষ্ণনগরের মাদার্স হাট রেস্টুরেন্ট। আর মাদার্স হাট হয়তো এই কারণেই দেওয়া হয়েছে কারণ এখানে কিন্তু পুরো পরিষেবাটাই মহিলা দ্বারা আপনাদের কাছে পরিবেশিত হবে। সমস্ত কিছুই কিন্তু মহিলারা এখানে দেখাশোনা করেন, তো তাই জন্যই হয়তো এটা মাদার্স হাট। আর আমরা সবাই কিন্তু চলে এসেছি। আর শুরুতেই দেখতে পাচ্ছি ঢুকেই এরকম সামনে তিনটে দোকান রয়েছে, 3-4টের মতন দোকান, যেখানে আপনারা শাড়ি থেকে শুরু করে সমস্ত হ্যান্ডলুম শাড়ি, ব্যাগ, কিছু জাঙ্ক জুয়েলারি, বাচ্চাদের কোনো কিছু খেলনা, এই সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন ওখানে কিনতে। এবং দেখতে পাচ্ছেন প্রপার্টিটা কিন্তু প্রচুর বড়, পার্কিংয়ের কোনো অসুবিধা এখানে হবে না। আর পাশেই পেট্রোল পাম্প, কৃষ্ণনগর পেট্রোল পাম্প মাদার্স হাট বললেই আপনাদেরকে যে কেউ লোকেশনটা দেখিয়ে দেবে এবং বলে দেবে ঠিক কোথায়। আর এই যে দোকানগুলো রয়েছে তার পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটা। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। আর এখানে বেশি সময় নষ্ট করব না, আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে খাওয়া দাওয়া শুরু করি, দেখি ওখানে কি কি পাওয়া যাবে। আর প্রচুর স্পেস, বসার জন্য কিন্তু কোনো কমতি জায়গা এখানে নেই, প্রচুর স্পেস আছে। আপনাদের আমার ডান দিক বাঁ দিক দেখতেই পাচ্ছেন, দুদিকেই কিন্তু বসার জায়গা রয়েছে এবং সামনেও রয়েছে। এবং এই দূরে দেখতে পাচ্ছেন একটা অটোমেটিক মেশিন টাইপের রয়েছে, যেটাতে কিন্তু খাবার দিয়ে আসা নিয়ে আসা সমস্ত কিছু হয়। তো এই যে বাবা এখানে বসে গেছে, এবার দেখি মেনুতে কি কি অর্ডার দেওয়া যায়। আর যে মেশিনটার কথা আপনাদেরকে বলছিলাম, দেখুন সেটাই, এখানে সমস্ত কিছু সেটিং করে দেওয়া হলো এবং খাবার নিয়ে চলে গেল, যেই টেবিলে খাবারটা অর্ডার আছে সেখানে গিয়ে মেশিনটা দাঁড়িয়ে যাবে। তো বেশ ভালো ব্যাপার। তো এখানে ডিজিটাল মেনু কার্ড, তো সেই জন্য তো আপনাদের কিছু দেখাতে পারলাম না মেনু কার্ডটা। ডিজিটাল মেনু কার্ড হওয়ার জন্য আমরা আমাদের পছন্দ মতন মেনু এখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছি। তো প্রথমেই কিন্তু চলে এসেছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই তো বাবার খুব প্রিয় একটা খাবার, যেখানেই যায় বাবা ফিশ ফ্রাইটা ট্রাই করতে ভালোবাসে, খেতে খুব ভালোবাসে, তো তাই জন্য ফিশ ফ্রাই। তো প্রথমে বাবাকে আমি সার্ভ করে দিলাম। তো প্রথমে বাবা ওটা খাক, ততক্ষণে আমিও কিন্তু একটুখানি ভেঙে দেখি ঠিক কেমন খেতে। ফিশ ফ্রাইটা ভাঙার সাথে সাথে যেটা বুঝতে পারলাম, খুবই নরম, ভেতরটা কিন্তু খুবই নরম এবং পাতলা একটা কোটিং করা রয়েছে। আর এবার চলুন খেয়ে দেখি, কারণ না খেলে বুঝতে পারবো না। আর ভেতরটা খুবই নরম, খুব সফট, মানে খুবই সফট। আর দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে, গরম তো ভালোই ছিল। আর খেয়ে যেটা বুঝলাম, এটা কিন্তু ভেটকি মাছের ফিশ ফ্রাই না, এটা ভেটকি মাছ না। কারণ ভেটকি মাছ জেনারেলি এরকম হয় না, এত কম দামে, দেখতেই পাচ্ছেন সাইজটাও খুব বড়, তো এত কম দামে এরকম সাইজের ভেটকি মাছ দেবে বলে তো মনে হয় না। তো এটা ভেটকি মাছের তো না, এটুকুনি খেয়ে তো বোঝা গেল। তো তারপরে আমরা আরও যেগুলো অর্ডার করেছিলাম সেই খাবারগুলোও চলে এসেছে। আর ফিশ ফ্রাইটার কথা বলে দিই, ওটা কিন্তু মোটামুটি খেতে ভালোই ছিল, খারাপ ছিল না, খেতে ভালো ছিল। তো এরপরে সব খাবারগুলো চলে এসেছে। তো চলুন প্রথমে চাউমিনটা খেয়ে দেখা যাক এখানে কেমন চাউমিনটা হয়েছে। চাউমিনও কিন্তু বাবার খুব প্রিয় একটা খাবার। তো এখানে কিন্তু আমরা নিয়েছিলাম চিলি গার্লিক নুডলস। তো চিলি গার্লিক নুডলসটা প্রথমে বাবা ট্রাই করছে, আমি বাবাকে বললাম তুমি আগে খেয়ে দেখো ঠিক কেমন খেতে। আর বাবার এটা অসাধারণ লেগেছে। শুধু বাবার বলবো কেন, আমাদের প্রত্যেকের এটা খুব ভালো লেগেছে, কারণ চাউমিনের কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল, কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল। চাউমিনটার দাম নিয়েছিল হচ্ছে 175 টাকা। 175 টাকায় চিলি গার্লিক নুডলসটা সত্যি খুব ভালো ছিল। আর ওদের যে সসটা ছিল না, সেটা ওদের ইনহাউস তৈরি, খুব মিষ্টি মিষ্টি টাইপের একটা খেতে ছিল। আর চাউমিনটাও খুব ভালো। আর আমার মেয়েও এখানে কিন্তু বেশ ভালোভাবে চাউমিনটাকে এনজয় করছে, ওরও ভীষণ ভালো লাগছিলো চাউমিনটা খেতে। আর একদমই যেহেতু স্পাইসি না, হালকা বেশ টক ঝাল মিষ্টির একটা ফ্লেভার, তো ওরও বেশ ভালো লাগছিলো, সেটাও খুব ভালোভাবে খাচ্ছিল। তো এরপরে কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম তন্দুরি চিকেন টিক্কা মশালা। তো এটা কিন্তু মোট 8 পিস থাকে, তো 4 পিস করে আলাদা আলাদাভাবে দিয়েছে। আর সাইজগুলো দেখতেই পাচ্ছেন খুব বড় বড়, প্রত্যেক কটা বলেতেই কিন্তু 2টো করে লেগ পিস রয়েছে এবং আর একটা করে থাই পিস রয়েছে। তো পিসগুলো নিয়ে কোনো কমপ্লেন নেই, খুবই ভালো। আর তার সঙ্গে আমরা নিয়েছিলাম হচ্ছে রসুন লঙ্কা রুটি, যেটা কিন্তু অনেকটা ওই গার্লিক নানের মতন, বাটার গার্লিক নান যেরকম হয় ঠিক সেরকমই খেতে ছিল। লঙ্কার আলাদাভাবে কোনো ফ্লেভার বা ঝাল ভাব বা কোনো কিছুই আমি রুটিটাতে পাইনি। তো রুটির ব্যাপারে একটা কথা বলে দিই, আচ্ছা রুটির দাম কিন্তু 35 টাকা করে পার পিস। তো আমি এবার রুটির সাথে একটুখানি এই তন্দুরি চিকেন মশলাটা একটু খেয়ে দেখি। তো খেয়ে আমার মোটামুটি লাগলো খেতে
রুটির সাথে কিন্তু খারাপ লাগছিল না। আর খেতে আমি টেস্টটা বলবো মাইল্ড টেস্ট, খুব একটা হাইফাই কোনো কিছু না, ভালো ছিল খেতে, এই হচ্ছে যা ব্যাপার, অ্যাভারেজ। তো এরপরে কিন্তু আমরা নিয়ে চলে এলাম হান্ডি বিরিয়ানি। আচ্ছা, তো হান্ডি বিরিয়ানির ক্ষেত্রে একটা কথা বলি, এটা খুলতে হান্ডি বিরিয়ানি বা নর্মাল যদি আপনারা ওখানকার বিরিয়ানি, আমি দুটোই টেস্ট করেছিলাম। এটা হান্ডি বিরিয়ানি আমরা ওখানে বসে খেয়েছিলাম এবং তার সাথে কিন্তু আমরা পার্সেল নিয়ে এসেছিলাম হচ্ছে নর্মাল বিরিয়ানিটা। তো দুটো কিন্তু একই রকমই খেতে ছিল, কোয়ান্টিটিটাও মোটামুটি ছিল, যেটা দুজনার জন্য আপনাদের একদম ঠিকঠাক হবে। তো 2 পিস এরকম চিকেন ছিল, যেরকম চিকেন ওই গ্রেভিতে ছিল সেরকমই একটা থাই পিস, একটা এরকম লেগ পিস, তার সঙ্গে আলু এবং ডিম। তো বাবা প্রথমে চিকেনটা একটুখানি খেয়ে দেখলো, চিকেনটা খুব নরম ছিল, একদম সফট জুসি, তো চিকেনটা খুব ভালো লাগছিলো বাবার খেতে, সেটাই বলছিল। তো আমি এবার বিরিয়ানিটা ট্রাই করব। তো সমস্ত কিছু দিয়ে একটু আলু, একটু ডিম, একটুখানি চিকেন, আমি লেগ পিসটা থেকে একটুখানি চিকেন নিয়ে জাস্ট টেস্ট করে দেখলাম কেমন খেতে। খুব একটা টেস্টি নয়, একদম নর্মাল বেসিক বিরিয়ানি। এর থেকে হয়তো ছোটো ছোটো যে সমস্ত দোকান আছে সেখানে বিরিয়ানিটা অনেক টেস্টি পাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার, একদম অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সাথে বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। টাটা, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।